সবসময় তো তোমাদের সাথে আমার শাশুড়ি মায়ের রান্না শেয়ার করি। আজকে শেয়ার করব আমার ননাসের হাতের রান্না, আমার শাশুড়ির ভাস্তির হাতের রান্না, আমার বড় মামা শ্বশুরের মেয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চলে আসছি আমার বড় মামা শ্বশুরের বাড়িতে। এখানে আল্লাহর রহমতে মামাদের সাত ডালাই হইতেছে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি আমার ননাসের রুই মাছের কারি রান্না। এত সুন্দর করে মশলাটা আপা কষাইলো, আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম। প্রথমে দিয়ে দিছে তেল, তারপরে দিয়ে দিছে বেশি করে পেঁয়াজ কুচি, অনেকগুলা পেঁয়াজ কুচি দেওয়ার পরে দিছে কিছু কাঁচামরিচ কুচি, তারপরে সব ধরনের মশলা দিয়ে টমেটো দিয়ে অনেকক্ষণ পর্যন্ত মশলাটা কষাইছে, প্রায় 10-15 মিনিট। তারপরে দিয়ে দিছে ঝোলের জন্য পানি। পানি টকবক টকবক করে ফুটতেছে, আর আমি শুধু তাকায় তাকায় আপার রান্নাটা খেয়াল করতেছি। আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি যে আমি সবসময় সবার রান্না খেয়াল করি। আপাকে দেখলাম ঝোলটাকে অনেক টাইম ফুটাইলো, যেটা আমার শাশুড়ি মাকে আমি দেখি না। এটা আমি একটা নতুন শিখলাম যে ঝোলটাকে বেশি সময় ফুটায় তারপরে দিল প্রথমে মাছের বড় বড় মাথাগুলা 5 মিনিট হওয়ার পরে এই যে ছোট মাছের টুকরোগুলি দিয়ে দিল। আরেক কড়াই বড় মাছের কারি রান্না করা হয়েছে, ওইটা আগে করা হয়েছে, দেন আবারও করা হইতেছে। একদম টকবক টকবক করে ফুটতেছে মাছের কারি, আর সারা বাড়ি গ্রানে মমা করতেছে। এই তো সেই হাত, আমার শাশুড়ি মায়ের হাত তো তোমরা সবসময় দেখো, এটা আমার ননাসের হাত। একই রকমের ধরন, রান্নার কোয়ালিটি। মাও না এভাবে কড়াই ঘুরায়, আমি জানতাম না আগে কড়াইটা মাছ না লাইড়া দিয়ে এভাবে ঘুরাই কেন। আসলে এই মাছ থাকে খুব নরম, ভেজে রান্না করলে অল্প পরিমাণ মাছ থাকলে ভাঙে না, আর এত পরিমাণের মাছ থাকলে সেই মাছ ভেঙে যায়। এর জন্য সেনি দিয়ে বা খুন্তি দিয়ে উলট পালট না করে বারবার এইভাবে বড় কড়াই ধরে দুই সাইডে মাছটাকে লেড়ে দেয়, যেন একদম নিচ পর্যন্ত উপর পর্যন্ত সুন্দর করে মাছটা লাড়াচাড়া হয়ে যায় আর ভালো মতো সেদ্ধ হয়ে যায়। এই দেখো ফাইনাল লুক, মাশাআল্লাহ। এখন ছোট মামি একটা বড় বুল নিয়ে আসছে, আর আপা মাছের কারিটা ঢাইলা দিল। আজকে রান্না করছে বড় আপা, আর আমার ছোট মামি শাশুড়ি সাহায্য করছে। আমি তোমাদের সাথে আগে পরে অনেক ভিডিও শেয়ার করেছি আমার মামা শ্বশুর বাড়ির, নানা শ্বশুর বাড়ির। এদিককার সাইডটাতে গেলে আমার এত ভালো লাগে। এখনও আমার শ্বশুরির বাপের বাড়িতে আমাদের অনেক বেশি আপ্যায়ন করা হয়, আলহামদুলিল্লাহ। আমরা সব সময় যাই, এদের সাথে আমাদের ভালো একটা বর্নিং। তো প্রথমে আমি খিচুড়ি খেয়ে নিলাম। খিচুড়িটা এত মজা হয়েছিল, আর আমি তো সবসময় বেশি করে কাঁচামরিচ পছন্দ করি, তো খিচুড়ি নিয়ে নিছি। ভাবি আবার একটা শশা কাইটা এনে দিছে। আমার বড় যা বাইরে অনেক কাজ করতেছিল, তো ওইভাবে ভাবির সাথে কথা হয় নাই, আমি আগেই খিচুড়ি খাইতে বসে গেছি। দেন খাওয়া শেষ করে আমি দেখতেছিলাম বড় বড় ড্যাগ ভরে ভরে ভাত রান্না করে রাখছে। এত কষ্ট করে ভাত তরকারি মাছ ভুনা ভাজি ডাল রান্না করে যে কখনো খাওয়ানো হয়, মানে এরকম সাত ঢালাইয়ের লোকদের আমি জীবনে ফার্স্ট টাইম দেখলাম। সব বাসায় আমি দেখি খিচুড়ি খাওয়ায়, না হয় বিরিয়ানি খাওয়ায় শর্টকাটে, কিন্তু এত কষ্ট করে আমার বড় মামি শাশুড়ি এগুলা করতেছিল দেখে আমার মানে অনেক বেশি শান্তি লাগছে, যে মানুষের জন্য কষ্ট করলে যে সব পাওয়া যায় সেই কাজটাই বড় মামি করতেছে। আজকে অবশ্যই একটা শুভ দিন ছিল। বড় মামাদের বাসায় এত বড় একটা বাসা করা হইতেছে, সেইটার সাত ঢালাই হইতেছে, মাশাআল্লাহ, আল্লাহর রহমতে আমরা সবাই অনেক খুশি। আল্লাহ তাআলা যেন একদম ফুল সম্পূর্ণ কমপ্লিট করার জন্য তৌফিক দান করে। এই দেখো বাসা ভর্তি মানুষ ছিল, এই দিকে লোকগুলা ঢালাই করতেছে সাতটা, সেই জন্য সবাই একটু ঘরের ভেতরে ছিল, কারণ আজকে বাসা ভর্তি এই কাজের লোকগুলা, মানে সাত ঢালাইয়ের লোকগুলা। দেখো কত বড় সাদ, মাশাআল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তো প্রায় 70% ঢালাই হয়ে গেছিল আমি যখন ভিডিওটা নিচ্ছি। আর ভিডিও কিন্তু এই লোকদের সামনে যায় আমি নেই, অবশ্যই আমার দেবর ভিডিওটা আমাকে করে এনে দিছে, কারণ আমরা সচরাচর এই বাহিরের লোকদের সামনে যাই না, আর এটা আমার বাসার লোক একদমই পছন্দ করে না, আমি নিজেও কমফোর্ট না। তারপরে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করবো, এই জন্য আমার দেবরকে দিয়ে ভিডিওটা করাই আনছি। এত বড় সাদ সচরাচর সবাই করতে পারে না। এদিকে আমার দেবর আর মসজিদের হুজুর মিলাদ পড়াইতেছিল, তো ওনাদের খাওয়া দাওয়া, তারপর ওই লোকদের কোনো খাবার দাবার খাওয়া আমি ভিডিও করি নাই, যেহেতু একটু কমফোর্ট জোনের ব্যাপার আছে, আমি একটু ওইদিকে যাই নাই। এখন সবাই খাওয়া দাওয়া করার পরে আমার আরেকটা দেবর ছিল, ওরে খাইতে দিতেছিলাম ওর বউকে সহ। দেন আমরা সবাই নিচে খাইতে বসবো। ছোট মামি আমাদের সবার জন্য ভাত বাড়তেছে। আজকে সারাদিন ছোট মামি, বড় ভাবি আর শিল্পী আপু অনেক শ্রম দিয়েছে। প্রত্যেকটা মানুষকে অনেক অনেক ধন্যবাদ। আর আল্লাহ তাআলা যেন সুন্দরভাবে বাসাটা করার জন্য তৌফিক দেয়। আমার অনেক ভালো লাগতেছে, অনেক দিন পরে সবার সাথে দেখা হয়েছে, খুবই একটা ভালো দিন ছিল। তো লাস্টে আমিও খাইতে বসে গেছি। আমি পটল ভাজা দিয়ে প্রথমে খাইছি, তারপরে আমি মাছের লেজ খাবো। তোমরা হয়তো বলতে পারো যে আপু লেজ নিছো কেন? রুই মাছের লেজ আমার খুব পছন্দ, মাছের লেজের ভেতরে প্রচুর তেল থাকে, এই জন্য। লাস্টে সঞ্জু আর আমি বাসায় চলে যাচ্ছি, আমি তোর ভাইসটাকে খুলে নিব না, ওই খুলে নিয়ে যাবে, আর আমি ওর পিছনে পিছনে যাব। আমি আরও সেম ড্রেস পরেছি, দেখো আমাদের ড্রেস সেম, বেশিরভাগ আমাদের ড্রেস শুজ পার্টস সব কিছুই সেম হয়। আজকে এই পর্যন্তই, ভালো থাকো তোমরা সবাই, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।